এখানে আমাদের প্রিন্স ভাই এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত রাত্রে হঠাৎ করে একটা কল আসলো যে ইউএই থেকে যুবদলের সংগ্রামী নেতা, কেন্দ্রীয় যুবদলের মামুন আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো হঠাৎ করে বলল যে আমার বাবা খুব অসুস্থ, তো আপনারা তো টাউনে আছেন, আপনারা একটু খেয়াল রাখেন আমার বাবার দিকে। তো আমার কথা হচ্ছে যে মামুনের বাবা হচ্ছে আমাদেরই বাবার সমতুল্য, এবং তার বাবা অসুস্থ শুধু না, জাতীয়তাবাদী দলের যত নেতৃবৃন্দের বাবা, আত্মীয় স্বজন, পারিবারিক যত লোক আছে যারাই এই হসপিটালে যান বা যে কোনো দুর্ঘটনার শিকার হন, আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী নেতৃবৃন্দ আছি, আমরা অবশ্যই তাদেরকে খেয়াল করব এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো এই উদ্দেশ্যে আজকে আসা যে আমার এখানে আমি যোগাযোগ করে দেখছি যে মাউন্টেডোরে যে আমি যদি এখন 100 কর্মী বা নেতৃবৃন্দ নিয়ে আসি তাহলে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে বা সমস্যা হয়ে যেতে পারে। সেজন্য মাউন্টেডোরের যে যারা দায়িত্বশীল আছেন ওনারা বলতেছেন যে এখানে জায়জামেলা না করার জন্য। সেজন্য আমরা সবাইকে কমিয়ে আমাদের যারা বন্ধু, যারা খাস বন্ধু আছে তাদেরকে নিয়ে এখানে আসলাম, যেন আমরা দেখে যাই এখনকার পরিস্থিতি কেমন। যদি সহযোগিতা লাগে, যদি আমাদের সবসময় আসতে হয় তাও আমরা আসবো ইনশাআল্লাহ। মামুনের বাবাকে আমরা সহযোগিতা করব, খেয়াল রাখবো এবং যতটুকু করার আছে, যেটাই রাত 3টা হোক 4টা হোক, যদি কল আসে অবশ্যই আমরা আসার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের জাতীয়তাবাদী দলের জন্য যারা শ্রম দিচ্ছেন, যারা বিগত দিনগুলোতে দেশ এবং দেশের বাইরে যারা অনেক কষ্ট করছেন, তাদের যদি পারিবারিক কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমরা পাশে দাঁড়াবো এবং পাশে দাঁড়াচ্ছি এবং দাঁড়াবো। এবং আগামীতেও যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাইতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব, সহযোগিতা করব এবং পাশে দাঁড়াবো। এবং মামুনকে বলবো যে আপনি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা আপনার ভাইয়ের মতো এবং বন্ধুর মতো দীর্ঘদিন প্রায় 16 বছর আমি ইউইতে পলিটিক্স করছি, রাজনীতি করছি, যুব দলের রাজনীতিও করছি, বিএনপির রাজনীতিও করছি। তো সেখানে মামুনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, খুব গভীর সম্পর্ক ছিল। এখন মামুনের বাবা অসুস্থ শুনে আমি কালকে রাত্রে শুনছি এবং আজকে সরাসরি আমি সেখানে আসলাম এবং মামুনের আপন বড় ভাই মুমিন সাহেব উনিও এখানে উপস্থিত আছেন। তো ওনার সাথে দেখা হলো এবং একটু পরে আমরা মামুনের বাবাকে দেখতে যাব। তো ইনশাআল্লাহ আপনারা বাকি অংশ দেখবেন যে মামুনের বাবার অবস্থা কেমন, এবং সবাই দোয়া করবেন যেন মামুনের বাবা সুস্থ হয়ে যান। এবং আমরা আশাবাদী যে মামুন আগামী মাসে দেশে আসবে এবং আমরা যারা আছি 500 হোক 1000 হোক নেতাকর্মী সবাই ইনশাআল্লাহ মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবো, বরণ করবো ইনশাআল্লাহ। তার স্বদেশ গমন যেন সুন্দর ও সাফল্য হয় সেটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আর আমি প্রিন্স রুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের। আপনারা তো সবাই জানেন। এবং ইউএই আলদাইজ সিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আমি হচ্ছে বিএনপির, এবং এক কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম ইউএই আলদাইজ বিএনপির। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমি ইউএইতে রাজনীতি করছি, বাংলাদেশের রাজনীতি করছি এবং আগামীতেও করব এবং আপনাদের পাশে থাকবো, পাশে থাকার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং মামুনের বাবার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।